হে এভরিওয়ান, চলে আসলাম নতুন আরো একটা ঈদ শপিং ব্লগ নিয়ে। লাস্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা আমাদের ড্রেসের শপিং করে ফেলেছি। তো আজকে আমাদের শপিং এর এন্ড হতে যাচ্ছে। কি কি করলাম, নতুন কোথায় খাবার ট্রাই করলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো চলুন আজকের ব্লগ শুরু করি। এখন বাজে একদম মাগরিবের আজান দিবে, আমরা বের হয়েছি আবার শপিং এ। তো আমি সাথে করে শরবত আর খেজুর নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ওখানে গিয়ে ইফতার করব। তো আগে আমরা শপিং এর কাজ শেষ করে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি, কারণ আদারওয়াইজ সব স্টোর 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা প্ল্যান করেছি যে আগে শপিং করব, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে বাসা ব্যাক করব। যেহেতু ঈদ শপিং এর জন্য আমাদের মেইন যে শপিং সেটা আমরা করেছি হচ্ছে মেলটন রোড, মানে ইন্ডিয়ান যে এরিয়াতে, যেখানে আমরা এশিয়ান ক্লথ সবকিছু পাই। তো এরপর শাহজানের কিছু শপিং বাকি ছিল, যেমন জুতা আর ওর জন্য কিছু ড্রেস। আমার সুমনের শুজ অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। সুমনের যেহেতু খুব একটা সময় থাকে না হাতে, তো ও চেয়েছে যে আজকের মধ্যেই যেন সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু আনফরচুনেটলি শাহজানের জন্য ভালো কোনো শুজ আমার পছন্দই হচ্ছে না। লাস্টবার জেরিতে একবার গিয়েছিলাম, বাট আমার কাছে পছন্দ হচ্ছিল না। আজকেও সেম, তেমন কোনো কালেকশন নেই। তো আমি শাহজানের পাপাকে খুব রিকোয়েস্ট করে বললাম যে চলো প্রাইমার্কে অনেক ভালো কোয়ালিটির জুতা থাকে, তো সেগুলো দেখে আসি। তো অনেক দেখা দেখির পর আমার একটা জুতা পছন্দ হলো, বাট শাহজানের পাপা সেটাতে কোনোভাবেই স্যাটিসফাইড না। তো বলছিল ও আবারও আসবে শাহজানের জুতা কিনতে। তো যেহেতু একটা জুতা নিয়ে ফেলেছি, কি আর করা। তো আমরা হচ্ছে আরো স্টোরে গিয়ে দেখেছি। সত্যি কথা বলতে আমার কেন জানি কোনোটাই ভালো লাগছিল না। আমার আসলে ব্র্যান্ডের চাইতে বেশি ম্যাটার করে জিনিসটা আসলে কতটুকু কমফোর্টেবল। ব্র্যান্ডের জুতা কিনলেই যে সেটা খুবই ভালো কোয়ালিটির, খুবই কমফোর্টেবল এমনটা না। আমি তো এমনটাই এক্সপিরিয়েন্স করেছি। প্রাইমার্কের জুতাও আমার কাছে ভালোই লাগে, খারাপ না। শাহজানের পাপা কোনোভাবেই স্যাটিসফাইড না তার ছেলের জুতা নিয়ে। তো কি আর করা, আমরা আরো কিছু স্টোরে গেলাম, বাট অ্যাজ ইউজুয়াল মানে একই মনে হচ্ছে সব। আমরা এই জোনটা থেকে চলে গেলাম আরো একটা জোনে। এটা অনেক বড়, মানে ফার্স্ট পার্কে যারা এসেছে তারা জানে এই এরিয়াটা আসলে কত বড়। টিকে ম্যাক্স, নেক্সট এগুলো হচ্ছে অন্য একটা সাইডে। তো ফুড কোর্টের ভেতর দিয়ে আসলে যাওয়াটা ইজি হয়, তাড়াতাড়ি যাওয়া যায় সেখানে। তো এরপর আমরা চলে গেলাম নেক্সটে, অ্যান্ড ফাইনালি হচ্ছে মনের মতো আমি একটা জুতা পেয়েছি। মানে নেক্সটের জুতার কালেকশন যে আসলে এত ভালো আমি কখনো খেয়াল করে দেখিনি। এডিডাস, নাইক এগুলো ঘুরে ফিরে সেই একই ডিজাইন, একই মানে বোরিং লাগছিল। বোরিংনেস কাটাতে আমি নেক্সটে গিয়ে মনে হয় যে একদম আমার মনটাই ভালো হয়ে গেল। ওদের জুতার ডিজাইন কালেকশন খুবই ইউনিক, মানে একটার সাথে একটার মিল খুবই কম। নেক্সট নিয়ে তো আর কোনো কথাই নেই, আনডাউটলি এটা অনেক ভালো ব্র্যান্ড। ফাইনালি একটা মনের মতো জুতা কিনতে পারলাম শাহজানের জন্য। সেই সাথে টুকটাক কিছু সামার কালেকশনও নিয়েছিলাম। আমি জানি না আসলে শপিং কোনো ব্লগ করব কিনা। যারা রেগুলার আমার ব্লগ দেখো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আমাদের ঈদ শপিং ব্লগ দিব কিনা। তাহলে আমি ট্রাই করবো শাহজান আমার টুকটাক যা আমরা ঈদের জন্য কিনেছি শেয়ার করার জন্য। এরপর আমরা টিকে ম্যাক্সও গিয়েছিলাম, সেখান থেকে শপিং শেষ করে চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল, যেহেতু শুধু খেজুর আর শরবত দিয়ে হচ্ছে আমি রোজাটা কিনেছিলাম। আর এদিকে শাহজানের নজর হচ্ছে শুধু তার জুতার দিকে, সে সবকিছু বের করে ফেলছিল। তুমি কেমন শুরু করেছো বলো? আমি কি তোমাকে ধরে রাখতে পারতেছি? এত দুষ্ট করতেছো কেন? মানুষ কি বলবে শাহজান? আল্লাহ, শাহজান কি দুষ্টু! তোমার কতগুলো শপিং করেছি বলো? কত শপিং করেছি তোমার? কতগুলো শপিং করেছি তোমার? তুমি দেখেছো? হ্যাঁ, তোমার শপিং সব, তোমারই তো সব শপিং করলাম। হ্যাঁ, তোমার কতগুলো শপিং করলাম তুমি দেখেছো মা? ওরে আল্লাহ সোনা। বলা যায় শাহজানের পাপা প্রায় ফোর্সফুলি আজকে বলেছে অন্য কোথাও খাবে। বাইরে দেখা যায় আমি বের হলে কমফোর্ট জোন থেকে বের হতে পারি না। মোস্ট অফ টাইম আমি ফার্স্ট পার্কে আসলে KFC তেই যাই। তো শাহজানের পাপা আজকে আমার ফোর্সফুলি বউতে নিয়ে এসেছে। এটা আমি আগে কখনো ট্রাই করিনি। কম্পেয়ারলি আমার কাছে KFC হাজার হাজার গুণ ভালো। শাহজানের পাপা অলরেডি কান ধরেছে যে সে আর ভুলেও কখনো আমাদের এখানে নিয়ে আসবে না। তারপরও খুব যে খারাপ ছিল তা না, মোটামুটি মানে KFCর তুলনায় এটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। শাহজানের জন্য শুধু চিকেন নেওয়া হয়েছিল, তো যেহেতু ফ্রাইস ও পছন্দ করে তো এই জন্য আবার নতুন করে অর্ডার করলো সুমন। আর এখানকার ফ্রাইসটা একটু ডিফারেন্ট টাইপের মনে হয়েছে, মানে টেস্টও ডিফারেন্ট ছিল আর এটা শেপটাও একটু অন্যরকম ছিল, তো সেটা আমি দেখানোর ট্রাই করছিলাম। আমাদের কেনাকাটা শেষ, শপিং শেষ। এই যে এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম। আজকে আর KFC তে যাওয়া হয়নি, বাট আফসোসটাই বেশি লেগেছে।
কারণ খাবার আমার ভালো লাগেনি। বাইরে প্রচণ্ড ঠান্ডা এখন, বাসায় যেই মনে হয় ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমায় পড়বো। মানে এখানে স্টোর তো সব বন্ধ হয়ে গেছে 8টার মধ্যে, বাট ফুড কোর্ট সবসময় অনেক রাত পর্যন্ত খালি মানে খোলা থাকে। তো এই জন্যই আমরা শেষে খাওয়া দাওয়া করেছি, এখন বাসায় যাওয়া যাক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। রাত এখন 9টা বাজে, মানুষজন বলা যায় অলমোস্ট একদম ফাঁকা, কেউ নাই, কারণ স্টোর সব অলমোস্ট ক্লোজ। কিছু কিছু দোকান খোলা আছে আর ফুড কোর্ট খোলা, আর বাকি সব বন্ধ। বাসায় চলো, বাসায় চলো, বাসায় চলো, ঠান্ডা রে ঠান্ডা। বাসায় শাহজানের মিল্ক ছিল না, তো দরকারি কিছু টুকটাক বাজার ছিল, সেগুলো নিয়ে বাসায় ফিরেছি। কেনাকাটা আসলে শেষই হতে চায় না। দ্যাটস অল ফর টুডে, বাই।